আমি 8 বছর বয়স থেকে এই মা শঙ্কেশ্বরী মায়ের মন্দিরে পুজো আজ আমার 25 বছর বয়স হতে যায় আমি করে এসেছি। এবং আমার দাদু আগে করে আসতেন এবং আমি যখন ঈশ্বর বঙ্কিমচন্দ্র পাহাড়ি ওনাকে দায়িত্ব এবং মায়ের মন্দিরের চাবি ওনার হাতে তুলে দেন যে মায়ের সেবা যত্ন করতে, এবং দাদু ওনার কথা শুনে মায়ের মন্দিরে পুজো পাঠ সব কিছু করতেন। এবং তখন এত রাস্তাঘাট উন্নয়ন এত ভালো ছিল না, মায়ের মন্দিরও তেমন ছিল না। ওই তাল পাতার মতন একটা দিয়ে একটা কুঁড়ে, যেমন বাড়ি থাকে কুঁড়ে মতন করে ওপরে শুধু ছাউনি দিয়ে মায়ের সেবা করতেন। এবং মা যখন এখানে স্থাপন কেউ করেননি মাকে, মা অটোমেটিক এখানে জাগরিতর মাধ্যমে মানুষের সেবায়ত করার জন্য প্রস্ফুটিত হয়েছেন মা। এবং প্রস্ফুটিত যে হয়েছে, ওনাকে কেউ বলছেন চণ্ডী, কেউ বলছে কালী, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ওখানে বলছেন। কিন্তু মা যখন স্বয়ং এখানে উদ্ঘাটিত হয়েছেন, মানে যাকে আমরা বলি যে ফুটে উঠেছেন মা, তো ঠিকই একটা পাথর মূর্তি মতন মায়ের উঠেছে। তখন সবাই দেখে অথবা যে একটা পাথরের মূর্তি, যত খোলে তত বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির দেখা যায়। কোথাও মূলর আকৃতি, কোথাও ত্রিফলা আকৃতি, মানে বেজি আকৃতি, বিভিন্ন রকমের। ওনার যে একটা পাথর নয়, বিভিন্ন রকমের গায়ে বিভিন্ন রকমের পাথরের সৃষ্টি হয়েছে। বিভৎসত রূপ সবাই দেখে আতঙ্কিত হয়ে পড়ে। ওই পণ্ডা ফ্যামিলি তখন দাদুর হাতে চাবি দিয়ে বলেন যে তুমি যাবজ্জীবন যতদিন বেঁচে থাকবে তোমার পূর্বপুরুষ মায়ের সেবা করে আসবেন, এই কথা বলে চাবি তুলে দেন। এবং বাবা আজ পুজো করে আসছেন, দাদু পরবর্তী বাবা পুজো করে আসছেন। 50 বছর বাবার বয়স হতে যান, বাবা পুজো করে আসছেন। তারপর আমার নাম গৌতম পাহাড়ি, বাড়ি চন্দনপুর। তো আমি 8 বছর বয়স থেকেই মায়ের সেবা করে আসছি। আজ আমার 25 বছর বয়স হয়। আমি 8 বছর বয়স থেকেই বাবার সঙ্গে এসে এবং পুজো করে এসেছি। আজ 25 বছর পর্যন্ত আমি করে আসছি এবং যতদিন আমি বেঁচে থাকবো এই মায়ের সেবা, এবং আমার পূর্বপুরুষ করে আসবে এই মায়ের সেবা। সেই যে কোনো ভক্ত মায়ের কাছে এলে মাকে যদি শ্রদ্ধা মনে একটা সিঁদুর দিয়ে যদি মানত করে, তাহলে কিন্তু তার পরের দিনে এসে তার সাকসেস হয়। মানে মায়ের নামে যত যে একটা সিঁদুর দেব, ওটা যদি মানত করে তাহলে কিন্তু ওটা পরিপূরক হয়। সেই কারণে যত ভক্তগণ আমি দেখে আসছি, 8 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত আমি নিজের চোখে দেখে আসছি, যে কোনো ভক্ত এবং আমিও স্বয়ং নিজে মায়ের কাছে যতটুকু যা বলেছি তা পূরণ করেছেন মা। যদি নিষ্ঠা মনে শ্রদ্ধা মনে মাকে ডাকতে পারেন সব ভক্তগণ, তাহলে আমি বলবো যে মা ঠিকই সন্তুষ্ট করবেন। কিন্তু মা হচ্ছে সিঁদুর, একটা সিঁদুর মানত করলেই মা সন্তুষ্ট। মার কাছে লভ্য শস্য প্রিয় সব কিছু দিলে হয় না। মাকে যদি অন্তর থেকে একটা সিঁদুর মানত করা হয়, মা কিন্তু সব ভক্তকে দেখবেন, এবং আমিও প্রমাণ পেয়েছি। আমি শ্রী অনুগোপাল বাড়ি, বয়স হচ্ছে আমার 69। আমার বাবার নাম হচ্ছে ঈশ্বর নীলকণ্ঠ বাড়ি, বাড়ি কঠালতলা। আমি এই মন্দিরে সেবায়িত আছি। আমার বাবার থেকে আমল থেকে আমরা আজকে 3 পুরুষ ধরে আমরা করে আসছি। সন্ধ্যা এবং সকালবেলা আমরা মন্দির ধোয়া পরিষ্কার। আমি এই শঙ্কেশ্বরী কমিটি এবং বাসন্তী কমিটির মাধ্যমেও আমি আছি।
শঙ্কেশ্বরী মন্দির 1358 মন্দিরটি তৈরি হয় এবং এটা তৈরি করেন আমার বড় দাদু নন্দকুমার গিরি। তিনি একটি স্বপ্নাদেশ পান, মায়ের স্বপ্নাদেশ পান যে আমার বংশে উত্তরাধিকার এলে আমি মন্দির তৈরি করে দেবো। তারপর বংশের উত্তরাধিকারে মানে আমার বাবা জন্মগ্রহণ করতে এই মন্দিরটা তৈরি করা হয়। খুব জাগ্রত, নানা ভক্তরা এখানে পুজো নিয়ে আসেন। আমি বলছি শ্রী সত্যগোপাল গিরি, গ্রাম কষাফলতলা, পিতার নাম ঈশ্বর নীলমণি গিরি। আমি মা শঙ্কেশ্বরী নিয়ে দু চারটে মাহাত্ম্য কথা বলতে চাই। এই মন্দির আমাদের পূর্বপুরুষের কাছে শোনা কথা যে তাল পাতার একটা ঘর ছিল, এই মন্দিরে একটা বউল গাছ ছিল, সে গাছের নিচে ঠাকুর কিন্তু আলগা নয়, মাটি থেকে ফোটায় এবং তার নাম হচ্ছে মা শঙ্কেশ্বরী। তখনকার দিনে সকলে কিন্তু রাস্তাঘাট বা কোনো উন্নয়ন তেমন একটা ছিল না, বালি জায়গায় মা একা বসে থাকতেন। এবং আমাদের গ্রামে শ্রী গৌরমোহন গিরি এবং নারায়ণচন্দ্র গিরি দু ভাই ছিলেন। ওনাদের কোনো ছেলে পেলে না থাকার জন্য তখনকার দিনে উনি কিন্তু মায়ের কাছে আরাধনা করেন এবং এইখানে ভক্ত থাকেন। ছেলে জন্মগ্রহণ নেন এবং সে ছেলের নাম বীরকুমার গিরি, পিতা ঈশ্বর গৌরমোহন গিরি। এখনও তিনি 85 বছর বয়সে উনি কিন্তু আছেন। তখন কিন্তু আমাদের গ্রামে নন্দকুমার গিরি, ওনার 4 ভাই, ওনাদের মধ্যে কোনো ছেলে পেলে না থাকার জন্য ওনারা এই মন্দিরটি কিন্তু সিমেন্ট এবং ইট দিয়ে মন্দিরটি তৈরি করেন। ওনার ছেলের জন্মগ্রহণ নেয়, তার নাম ছিল বিমল কুমার গিরি। মন্দিরের দায়িত্বে কমপক্ষে 40টা বছর ছিলাম। আমাদের এই মন্দিরে পূর্বপুরুষের নিয়ম অনুযায়ী দুর্গাপূজা অষ্টমীর দিন বলি পড়ে। আমরা কষাফলতলা গ্রামের বাসিন্দা। আমাদের কষাফলতলা গ্রামে শঙ্কেশ্বরী মায়ের এই মন্দিরে আমরা নিয়ম নিষ্ঠায় প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পুজো এবং সন্ধ্যা আরতি হয়। দুর্গাষ্টমীর দিন মায়ের একটা বড় ধরনের পূজা তৎসহ পুজোয় বলি দেওয়া হয়। একদিন আমার নিজের চোখে একটা ঘটনা ঘটেছিল, মায়ের পুজো হতে একটু দেরি হয়ে গেছিল। সেদিনকে আমরা জানতে পারলাম যে মা কত জাগ্রত। ওটা একই জায়গায় প্রত্যেক বছর বসন্ত উৎসব বলতে বাসন্তী মায়ের পুজো হয়ে থাকে। এবছর 48তম বর্ষ গেল। প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠান এবং নিয়ম নীতি অনুযায়ী আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা মায়ের পূজার্চনা করে এসেছি এবং ভবিষ্যতেও আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাব। Namaste.
বঙ্কিম গিরি, পিতা ঈশ্বর অনন্ত কুমার গিরি। আমি তখন 10-12 বছর বয়সে আমি এবং আমার দাদা এই ডোমপাড়ার কাছে একটা সিনেমা বসেছিল, সেই সিনেমা দেখতে আমি আমার দাদা বনবিহারী গিরি সিনেমা দেখে ফিরছি। ফেরার পথে আমাকে এখানে যেন মনে হলো বাঘের মতন এমন হলো, ভয়ে এত। তখন আমরা দুজনে ছুটে পালাই। রামনগর থেকে 4 কিলোমিটার গিরিমোড় থেকে 2.5 কিলোমিটার কষাফলতলা একটা প্রান্তের গ্রাম। সেই গ্রামের মা শঙ্কেশ্বরী মন্দির আছে, সেইখানে আপনারা আসতে পারেন এবং মনোবাসনা পূর্ণ হবে। যেরকম আমি একটা কথা বলি যে আমার প্রায় 70 বছর বয়স হতে যায়, মা অনেক রকম দেখা দিয়েছেন। যেমন আমার মায়ের কথা বলি, আমার গর্ভধারিণী মা খুব শরীর খারাপ ছিল। সেই সময় আমি মায়ের কাছে গিয়ে বসে প্রার্থনা করি যে মা, আমি যেন সকালবেলায় গিয়ে দেখি, আমি গিয়ে মাকে যেন দেখতে পাই যে মা ভালো আছেন। তো মা খুব পেটে ব্যথায় ছটফট করছিলেন। আমি এসে দেখি, প্রায় আমার তখন বয়স 6-7 বছর বয়স, গাছপালা ভর্তি মায়ের মন্দিরের চারপাশে, লোক বল কেউ নেই। প্রার্থনা করি, তখন আমি শুনতে পেলাম কি না, কাঁসর ঘণ্টার শাঁখের আওয়াজ। আমার মনে একটু কৌতূহল হলো যে এই আওয়াজটা কোত্থেকে আসছে। কেউ তো নেই এই সময়, এই সকাল তখন 7টা, 7:30 কি 8টা হবে। দেখি যে শাঁখ বাজছে, আর কাঁসর বাজছে, ঘন্টি বাজছে। আমি পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, কোথাও কিছু পাইনি। আমি যখন বাড়ি ফিরে এসে দেখি মা হাসি মুখে কাজ করছে, এই একটা। আর আমাদের যে ছোটোবেলার কথা বলি, যখন আমরা এই 67-68 না 55, 60-62 সালে, 62-63 সালে আমরা যখন খেতে পেতাম না, বা তখন গ্রামে তেমন খাওয়া দাওয়া ছিল না, অনাহারের মতন ছিলাম, তখন দেখতাম যে মায়ের জানলার পাশে একটা কাঠের জানলা ছিল, সেই জানলাটা খোলা, কিন্তু এক কাঁধি কলা পড়ে থাকতো। সেই কলা তুলে আমরা খেয়েছি, খেয়ে আমরা বড় হয়েছি। মা অনেক কিছু দিয়েছেন। এবং আমার এক জেঠতুতো দাদা, সে আজ প্রয়াত হয়েছেন, সেই দাদা মাকে জড়িয়ে থাকতেন। এবং আর একজন দাদা বলতে, এ আমার মা, সে বলতো আমার মা। আর আপনারা একটা সিঁদুর নিয়ে মাকে পুজো করবেন মন ভরে, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই। জায়গায় পড়লাম কি, আর সে নিজেই অবাক হয়ে যাচ্ছে যে আপনার তো এখানে পড়ে যাওয়ার কথা নয়, আমি তো আজকে দুর্গা অষ্টমী করেছি, আমি তো ব্রতী। তো মা তখন মানে তাকে দেখিয়ে, ব্রাহ্মণকে বুঝিয়ে দিলেন যে তোমরা সচেতন হও, আমার 8টা ছিল, 8:10 কেন সন্ধি পূজাটা হলো। এই চলছে। আর মায়ের কাছে আপনারা আসবেন, দেখবেন, পুজো করবেন, আপনি মন থেকে শান্তি পাবেন।